20-25 লাখ টাকা আমার আছে। আর 20-25 লাখ টাকার এগেনস্টে 5 কোটি টাকা দেখলে সবাই বলবে এটা পাগল। এটাকে যদি আপনি উল্টায় দেন যে আপনার কাছে কি বলে আপনার 5.5 কোটি টাকা দরকার, আর যার কাছে চাচ্ছেন তার কাছে এটা আসলে সীমাহীন ভান্ডার। দুইভাবে যদি চিন্তা করেন তাহলে জাস্ট রাজি হওয়া। আর রাজি হবে কীভাবে, উনি তো আসলে দিয়ে যাবেন না, আমাদের চেষ্টা করতে হবে। এবং আল্লাহ আপনাদের মধ্যে থেকে বা আমাদের মেম্বারদের মধ্যে থেকে বাংলাদেশের বা বিদেশে যে যারা আছেন তাদের মাধ্যমেই কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন। এটা সব জায়গাতেই দেখবেন। যেমন আমার ভাইয়ের গল্প বললাম, প্রভূত ভাই আনিসুজ্জামান ভাইয়ের গল্প বললাম, ঠিক একইভাবে আপন ঘরে আমরা খাওয়াই না, আপন ঘরে এরা রাস্তায় পড়ে থাকলেও খায়, খেত বেঁচে ছিল, আমাদের এখানে এসে চিকিৎসা পাচ্ছে, উন্নত চিকিৎসা পাচ্ছে, অথবা আপনার কি বলে ভালো খাওয়া পাচ্ছে, কথা বলার লোক পাচ্ছে। এটা পেত না। ওরা যখন আমাদের কাছে আসছে তখন ওদের যে ভালো খাওয়ার যে রিজিক, সুস্থ থাকার যে সেবা, এই যে জিনিসগুলো এটা আসলে তারা সাথে করে নিয়ে আসছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠাচ্ছেন, আমাদের কাছে দিয়ে পাঠাচ্ছেন। যেমন করে আমাদের সন্তানরা আসে তাদের রিজিক নিয়ে, আমাদের ওয়াইফরা আসে রিজিক নিয়ে, ঠিক একইভাবে শুধুমাত্র আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের ইমানি জোরটা ঠিক না থাকার কারণে। যখন আমি শুরু করি তখন আমার এটাই ছিল। এই টিন শেড দেখলেন, আমার ভাই বলছিলেন যে কি বলে এটা 20 লাখ টাকা খরচ হয়েছে। এটা যত কাজ করতে গেছি, যত অ্যাডভেঞ্চারাস সাহসী পদক্ষেপ নিয়েছি, ততই আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছি। 2 লাখ টাকা সেই সময় আমাদের আপন ঘরের কোনো ফান্ডই ছিল না। এখন 20-25 লাখ টাকা আলহামদুলিল্লাহ আছে, ঠিক আছে। তো সেইখানে 2 লাখ টাকা আমাকে জিজ্ঞাসা করছে আমার মেম্বাররা, যেই ভাইরা বলছে যে ভাই আমিও থাকবো আপনার সাথে। আমি বললাম যে ওই বাসাটা বিক্রি হয়ে যাবে, তাহলে আমরা একটা আমাদের শেল্টার বানানো দরকার। তো বললো যে কোথায় বানাবেন? তো বললো যে এরকম একটা জায়গা আমি পাইছি নদীর পাড়ে, 16 কাঠা জমি, তো সেইখানে বালু চরের মতন অবস্থা, সেটাকে আমরা ঠিক করবো। তো কত টাকা লাগবে? তো আমি ভয় পাবে এই জন্য আমি বলছি যে 35 লাখ টাকার মতন লাগবে। তো তারা বলে 35 লাখ টাকা, তো আপনার কাছে কত আছে? আমি বললাম ফান্ডের কিছু, এই অফিসের ফান্ডের কিছু নেই, আমার কাছে পকেটে 2 লাখ টাকা আছে। তখন তারা আমাকে বলে যে এটা অসম্ভব ভাই। একজন চিফ ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, উনি কিছুদিন আগে রিটায়ার করেছেন, উনি তখন আমার মেম্বার। তো ইঞ্জিনিয়ার মানুষ তো খুব প্ল্যানিং করে প্রত্যেকটা ম্যাপে করে। উনি বলেন যে কীভাবে করবেন? তো আপনার তো মিস্ত্রি বসে থাকবে, আপনার লেবার বসে থাকবে, এইগুলোতে আপনার লস হবে। আর না, কিচ্ছু বসে থাকবে না ভাই। আপনি কি মনে করছেন আমার এই 2 লাখ টাকার দিকে তাকিয়ে আমি করেছি? কখনোই না। আমি করেছি এমন একজনের উপর তাকিয়ে যার কাছে আসলে ভান্ডারের অসীম ভান্ডার। তো বলো যে আমি কিন্তু এটা এগ্রি করলাম না, বাট আপনি যদি করতে চান আপনারা করতে পারেন। তো আমি শুরু করলাম। প্রথম যখন আমরা টিন কিনতে গেলাম, টিন শেডের জন্য, ওই যে সবুজ টিন দেখেছেন আপনারা, এগুলিকে কি বলে, এই নাম আছে একটা এই টিনের, তো প্রোফাইল টিন। এই টিনের যখন কিনতে গেলাম, আমরা গুলশানে গেলাম হেড অফিসে, তাদের ইন্ডাস্ট্রির যে গুলশান অফিস, ওখানে গিয়ে আমরা 10%, 20%, ম্যাক্সিমাম 25% আমরা একটা ডিসকাউন্টের আশা নিয়ে গেলাম। সেখানে গিয়ে ভাউচার বানানো হলো 3,75,000 টাকা সামথিং, এরকম একটা অ্যামাউন্ট। তো তখন ওই ভদ্রলোক ডিরেক্টর সেলস বলে এতগুলো টিন দিচ্ছেন, কী করবেন? তো আমরা লিফলেট দিয়ে বললো আমরা এই কাজ করি। তো উনি বললেন যে আমি একটু আমার বসের সাথে কথা বলি, ডিসকাউন্টটা কি বাড়ানো যায় কিনা। তো উনি পাশের ঘরে গিয়ে, কানাডায় থাকেন ওনার বস, মাঝে মাঝে আসেন বাংলাদেশে, ওনার সাথে কথা বললেন। কথা বলে উনি বললেন যে ভাই 8,000 টাকা নারায়ণগঞ্জ থেকে ফ্যাক্টরি থেকে আপনার এখানে পৌঁছানো 8,000 টাকা লাগবে, 4,000 টাকা দিয়ে টিনটা নেন, আর 4,000 টাকা আমরা দিব। তো বাকি টাকা কী হবে, এই ইনভয়েসের টাকা কী হবে, টিন কেনার টাকা কী হবে? তো উনি বললেন যে এটা আপাতত দিতে হবে না, আমার চেয়ারম্যান সাহেব ডিসিশন দিলে কত ডিসকাউন্ট দেবে সেটা। তো কিছুদিন পরে আমরা টিন আনলাম, কাজ শুরু করলাম। এরপরে এই ভদ্রলোক টেলিফোন করে বললেন যে চেয়ারম্যান সাহেব বলেছেন টাকা দিতে হবে না। আল্লাহু আকবার। মানে আমাদের এই যে যাত্রা শুরু হলো, এখানে ওই যে বললাম গ্রামবাসীদের সাথে সমস্যাটা খুব দ্রুত আল্লাহ সমাধান করে দিলেন। এইখানে আমরা পেলাম এই ভদ্রলোকের কাছে দ্বিতীয়বার টাকা নিয়েই গেছি আমরা, যে টাকা এবার টাকা দিব, ডিসকাউন্ট একটু বেশি করে দিই, কিন্তু আমরা টাকা দিব। পরের বার আরও 3.5 লাখ টাকা আমরা টিন নিতে গেছি, টিন টাকা নেন নাই। আমাদের প্রায় 58 লাখ টাকার মতন এখানে খরচ হয়েছে পুরো টিন সেটে। দুই ফেজে আমরা কাজ করেছি। এখন 40 জনের ক্যাপাসিটি আছে, তো 40 জনে আসলে পোষানো যায় না।
আমাদের স্যার খুব চমৎকারভাবে একটা জিনিস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ডাইভার্সিফিকেশনে যাচ্ছে।